দিদির সাথে থাকবো না খোকাবাবুর সাথে থাকবো, এই নিয়ে রীতিমতো দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে বর্তমানে তৃণমূল দলের নেতারা। স্বাভাবিকভাবে এই নিয়ে রীতিমতো জটিলতা তৈরি হয়েছে সব ক্ষেত্রে। ফলে স্বাভাবিকভাবে ভুয়ো ভোটার বাছাইয়ের ক্ষেত্রেও এই নিয়ে দেখা গিয়েছে জটিলতা, যার কারণে কোর কমিটি গঠন করার পর সিদ্ধান্ত নিয়েও তা স্থগিত রাখতে বাধ্য হয়েছেন তৃণমূল নেত্রী। সম্প্রতি ভুয়ো ভোটার বাছাইয়ের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি বিষয়ে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার দুপুর 12টা নাগাদ বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, এটা মনে রাখা অত্যন্ত জরুরি, আখেরে আম আর দুধ এক হবে, আর বাইরে পড়ে থাকবে শুধু আঁটি, কারণ এদের মধ্যে তফাৎ শুধু নতুন আর পুরনো প্রজন্মের। অতএব একে অপরকে এড়িয়ে কেউ কিছু করতে পারবে না। স্থগিত করলো তৃণমূল, সূত্রে দাবি স্থগিতাদেশ জারি করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিষয় হচ্ছে এরপরে অভিষেকের গুরুতর আপত্তিতেই এই কি জেলা কমিটির স্থগিতাদেশ। দেখুন, বিষয়টা যে এখন হয়তো অনেকে ভাবছে তৃণমূল দলে আমি মমতার সঙ্গে মমতা দিদির সঙ্গে থাকবো না খোকাবাবুর সঙ্গে থাকবো, দিদির সঙ্গে থাকবো না খোকাবাবুর সঙ্গে থাকবো, কোন দিকে গেলে আমাদের ব্যালেন্সটা ঠিক হবে। তৃণমূল দলের নেতাদের মধ্যে কিন্তু এই একটা ভারসাম্যের খেলা চলছে। কে ভাবছে দিদির কথা বেশি বলি, একদম খোকাবাবুর কথা বলবো না, কেউ হচ্ছে খোকাবাবুর একটু সমালোচনা করে দিয়ে দিদিকে খুশি করব। তাদের সকলের উদ্দেশ্যে আমার একটা সাবধান বাণী আছে। আমার সাবধান বাণীটা কি, যে সমস্ত নেতারা তৃণমূল দলে করে কমে খাচ্ছ ভাই, মনে রাখবে আম আর দুধ এক হবে, আঁটি বাইরে পড়ে থাকবে। দিদি আর খোকাবাবু এক হবে, আঁটি তোমরা বাইরে পড়ে থাকবে। অথচ যে সমস্ত তৃণমূলের নেতারা করে কমে খাচ্ছে, ভাবছে এদিকে যাবো ওদিকে যাবো, তাদের কাছে একটা স্পষ্ট আমার সাবধান বাণী যে বোকামি করছেন না, বোকামি করবেন না। অনেক ধান্দাপাড়ি করছেন, ভালো আছেন, এই বোকামিগুলো করতে যাবেন না। দিদির ক্ষমতা নেই খোকাবাবুকে অবজ্ঞা করে কিছু করার। কারণ একটাই, দিদি তৃণমূল দলের ওল্ড জেনারেশনের লোক, পুরনো প্রজন্মের নেত্রী। খোকাবাবু তৃণমূল দলের নতুন প্রজন্মের নেতা। দিদি তাকে সেই নতুন প্রজন্মের নেতা হতে সাহায্য করেছেন। ফলে খোকাবাবু কিছু জানুক পারুক, যোগ্যতা থাক না থাক, দক্ষতা কম বেশি যাই হোক, ঘটনাচক্রে সে তৃণমূল দলের নতুন প্রজন্মের নেতা হয়েছে। দিদি যদি মনে করে নতুন প্রজন্মের সকলকে বাদ দিয়ে আমি একা পুরনো প্রজন্মের নেতাদেরকে নিয়ে চলবো, যাদের আমাদের মতন চুল হয়ে গেছে, গ্রে পপুলেশন যাদের, অর্থাৎ যারা তৃণমূল দলের প্রাচীন মানে পুরনো নেতা নেত্রী, শুধু তাদের দ্বারা দিদির চলতে গেলে দিদির বিপদ হবে। এটা দিদি সব থেকে বেশি ভালো বোঝে। তাই এদিক ওদিক করে তার পুরনো প্রজন্মকে খুশি রাখার চেষ্টা করলেও আখেরে তিনি আত্মসমর্পণ করছেন, পারছেন না। খোকাবাবুকে বাদ দিয়ে দিদির পক্ষে চলা সম্ভব না, দিদি সেটা জানেন। দিদি যতই যাই বলুক, তৃণমূল দলে দিদির চামচালা যতই লাফাক, আজকে জমানায় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তৃণমূল স্তরের নেতাদের তিনি চেনেন না, জানেন না।